টনি আহারে আসসালামু আলাইকুম গাইস, এটা একটি সতর্কতামূলক ভিডিও। যারা ক্যাট ওনার আছেন বা যারা বিড়াল পালেন, বিশেষ করে দেশি বিড়াল গ্রামে গঞ্জে যারা পালেন, তাদের জন্য এই ভিডিওটি ধারণ করা। আশা করি পুরো কথাটি আমার শুনে যাবেন। এই বাড়িতে আমার বিড়াল আটকা পড়ে গেছে, আমার দেশি বিড়াল প্রায় 8 দিন ধরে এই রুমের ভিতরে আটকা পড়ে আছে। এই বাড়ির মালিকের এখানে থাকে না, থাকে শহরে থাকে। তো 8 দিন আগে এনারা এখানে আসছিল মাহফিল শুনতে। 8 দিন ধরে আমার বিড়ালটিও নিখোঁজ। ওরা অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই কোথাও। কিন্তু রাতের বেলা বিশেষ করে মানে ও কান্না করতো, সেই সাউন্ডটা আমাদের মানে বাড়ি পর্যন্ত আসতো। 2-3 দিন আমরা তো পাত্তা দেই নাই, ভাবছি কোনো না কোনো বিড়াল হয়তো বা কেউ না কেউ খেলা করতেছে বা কিছু কোনো কারণে হয়তো চিল্লাচিল্লি করতেছে। তারপর আমার হাজব্যান্ড একদিন বললো, এটা হয়তো আমাদের বিড়াল, তুমি একদিন ওই দিকে যায় দেখো, কারো থেকে শোনো যে বিড়ালটা আসলে কোথায় চিল্লাচিল্লি করে। তারপর আমি 8 দিনের দিন আমি ওইদিকে যাই। কিছু মানুষকে জিজ্ঞাসা করার পর জানতে পারি যে এই বাড়ির ভিতরে মানে এই রুমের ভিতরে আমার বিড়ালটা আটকা পড়ে আছে। তো এনারা আমার সম্পর্কে ভাবি হন, এই বাড়ির বাড়িয়ালি আর কি। তো আমি ওনাকে ফোন দিয়ে বলার পরে তো ওনারা পরের দিন আসে। তারপরে ওনারা আসার আগে আমি অনেক চেষ্টা করি এখান থেকে বের করার জন্য, তো বের করতে পারি নাই। তো যেহেতু 8টা দিন ধরে ও না খেয়ে আছে, কোনোভাবে খাবার ভিতরে দেওয়া যাচ্ছিল না, মানে কোনো প্রসেসই ছিল না। বারান্দা সহ সব কিছু একদম তালা লাগানো, জানালা টানানো সব কিছু লাগানো। তারপর আমার ভাই চালের ওপর উঠে, মানে বাড়ির চালার উপরে উঠে ওই দিক দিয়ে আর কি মানে দড়ি বেঁধে ব্যাগে করে খাবার দিচ্ছিল। সকালে তখন দিয়েছি, দুপুরবেলা, বিকালে, রাতের বেলা খাবার দিয়ে ও আর কি বেঁচেছিল। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিডিওটি মানে এত কিছু বলার একটা কারণ। সেটা হলো যে যারা বিড়াল পালেন, দেশি বিড়াল কিন্তু সবসময় যেন বাড়ির ভিতরে থাকে না, ওরা যায় ঘুরে ফিরে আবার আসে, যদিও পালিত হোক তারপরেও থাকতে চায় না। পার্সিয়ান যেমন আমার পার্সিয়ান 2টা বিড়াল আছে, ওরা কখনো বাইরে যায় না। তো আমার এটাই উদ্দেশ্য, যদি আপনাদের দেশি বিড়াল 2-3 দিন ধরে নিখোঁজ হয়ে থাকে, যদি বাড়ি একদমই না আসে বা চোখে কোথাও না পড়ে, আপনারা চুপ করে বসে থাকবেন না, খোঁজ নেবেন, আশেপাশে কোথাও খোঁজ নেবেন। বা এরকম যারা বাড়িওয়ালি আছে যে এখানে থাকে না, তালা দিয়ে রাখে, শহরে যায়, ওই বাড়িগুলোতে খোঁজ নেবেন। চিপাচাপির ভিতরে যাবেন, কোনো কারণে ওরা আটকা পড়ে গেলে আসতে চায় না। পালিত বিড়াল হলে অবশ্যই আসবে, যদি না আসে তাহলে কিন্তু চিন্তার বিষয়। আপনারা খোঁজ নেবেন, কোনো না কোনো কারণে যেন কোথাও আটকা পড়ে আছে কিনা এটা আপনারা খেয়াল করবেন। তা না হলে আমার বিড়ালটাই 2-3 দিন পর মারা যাইতো। এই হলো আমার সেই বিড়াল, দেশি বিড়াল সাদা। তো কি বলবো, আল্লাহর কাছে শুকরিয়া যে এখনও জীবিত আছে, সুস্থ আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আমি যখন ওকে বের করতে যাই, মানে আমি ওখানে গিয়েছিলাম একটা দরকারে, তো তখনই দেখি ভাবি চলে আসছে। পরের দিন সকালবেলা আমি ফোন নিয়ে যাই নাই, বাবুকে নিয়ে ওইদিকে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, যার কারণে ওকে যখন বের করি সেই ভিডিওটি আমি করতে পারি নাই। তো ওকে বের করে নিয়ে এসে খাবার দিছি, খেয়ে দিয়ে আল্লাহর রহমতে এখন খেলাধুলা সব কিছু করতেছে, আমার বিড়ালদের সাথে একসাথে থাকতেছে, দৌড়াদৌড়ি সব কিছু করতেছে। তো আপনারা যারা বিড়াল পালেন সবসময় যেন একটু সতর্ক থাকবেন যে কোথাও আটকা গেল কি না। ওর জন্য আমি যখন ওকে বের করে নিয়ে আসি, ওর কান্নাকাটি দেখা ওর তো মনে করেন 8টা দিন ধরে শুধু চিল্লাইছে, গলা টলা সব ভেঙে গেছে, মানে খুব করুণ একটা অবস্থা। প্রথমে তোর চিল্লাচিল্লির আওয়াজটা আমি দিয়েছি রিয়েল ভিডিওটার, মানে রিয়েল ভয়েস আর কি। তো দেখতেই তো পারছেন ও কত জোরে জোরে চিল্লাইছে, অনেক কান্নাকাটি করছে আর কি। যাই হোক, ও অনেক সুস্থ আছে, ভালো আছে। দোয়া করবেন ওদের জন্য। আপনাদের ক্যাটদেরও খেয়াল রাখবেন, সবসময়ের জন্য কেয়ারফুলি হবেন ওদের প্রতি। অবলা প্রাণী কিছু বলতে পারে না। যাই হোক, খুদা হাফেজ।